নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির একটা রেসিপি। তার জন্য এখানে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছি, আর এখানে রেখেছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি এক টুকরো আদা। সবগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো একসাথে। মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদার পেস্ট একটা বানিয়ে নিয়েছি, এরকম মিহি পেস্ট বানিয়েছি। আর এর মধ্যে আমি অল্প জল দিয়েছি, 2 চামচ মতো দিয়ে বেটে রেখেছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেবো একটু সর্ষের তেল। তেলটা আমি থালাতে মাখিয়ে নেবো। তেলটা আমি থালা চারিধারে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই ধারগুলোতেও একটু করে দিয়ে দিয়েছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা একটা জায়গায় ঢেলে নেব। সব পেস্টটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। কড়াইশুঁটির পেস্টের মধ্যে 1 চামচ সামান্য একটু বেসন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিটা বাটার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা টেনে যাবে বেসনটা দেওয়ার কারণে। আমি এটা যতক্ষণ মেশাচ্ছি ততক্ষণ পাশে আমি একটা কড়াইয়ে গরম জল হতে বসিয়ে দিয়েছি। এটা বানানোর জন্য জল গরম লাগবে। এবার আমি এই পেস্টটাকে এক থালার মধ্যে দিয়ে দেবো, যে থালাটা আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে সমান করে থালার মধ্যে দিয়ে দেবো। আমি একটা চামচের সাহায্যে ভালো করে থালার মধ্যে দিয়ে দিয়েছি, আর ধারগুলোকে আমি একটু এরকম চামচে করে শেপ করে দিয়েছি। আর এটা খুব পাতলা করে দিইনি, অনেকটাই মোটা করে দিয়েছি। এবার আমি যে গরম জলটা বসিয়েছিলাম তার উপর এটাকে আমি বসিয়ে দেবো। সুন্দর করে প্লেন করে দিয়েছি, দেখো খুব সুন্দর করে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এরকম, এটাকে আমি একটু উল্টো করে দিয়ে দেবো। দিয়ে যে মটরশুঁটির পেস্টটা দিয়েছিলাম সেই থালাটাকে বসিয়ে দেবো। এটাকে আমি একটা ঢাকা দিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি 10 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। যতক্ষণ কড়াইশুঁটিটা বেক হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে গুলে নেব। নিরামিষ রান্নায় এরকম মশলাটা পেস্ট করে দিলে পরে খুব ভালো হয়। মশলা পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো। কড়াইশুঁটিটা আমি নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ এটা পিস পিস করে কেটে নেব। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নেব। আমি থালাটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নিয়েছি। এবার দেখি কতটা ছেড়েছে। কিছুটা ছেড়েছে, এরকম করে থালাটা উল্টানোর জন্য কিছুটা ভেঙে গেছে। অনেকগুলোই ছেড়ে গেছে, আর বাকিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে তুলে নেব। এরকম করে ছুরিতে করে তুললে উঠে পড়ছে।
থালাটা উল্টে দিয়ে ভালো উঠলো না, কিন্তু এরকম ছুরিতে করে তুললে খুব সুন্দরভাবে পিসগুলো উঠে পড়ছে। একে একে আমি সবগুলোকে তুলে নিয়ে চলে আসবো। সবগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এগুলো ভাজার জন্য তেল বসিয়ে দেবো। সব পিসগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি, আর এবার এগুলোকে আমি ভেজে নেবো। আমি এখানে ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে নাকি দেখে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আর এগুলোকে ভাজার জন্য তেলটাকে একটু বেশি গরম করতে হবে, নাহলে সব ভেঙে যাবে। এবার আমি যে কড়াইশুঁটির যে পিসগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর শুকিয়ে গেছে দেখুন। এবার এগুলোকে একটু উল্টে দেবো। বাজারে কড়াইশুঁটি শেষ হওয়ার আগেই এগুলোকে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে এগুলো গরম ভাতের সাথে খেতে। একবার খেলে এগুলোকে মনে হবে যে আর একবার খাই। কড়াইশুঁটির এই নিরামিষ রেসিপিতে লাল করে ভেজে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো একে একে। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভেঙেও যায়নি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আর তেলটা যেহেতু কম দিয়েছি, সব একসাথে ভাজা হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেব। তেলটাকে একটু ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন। আর কয়েকটা বাকি আছে, সে কটাকেও আমি একইভাবে ভেজে নেব। সব কড়াইশুঁটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবার আমি যে আদা কুড়ে রেখেছি অল্প একটু, সে আদা কুড়াটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু আদা দিলে খেতে ভালো লাগবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি। টমেটোটা আমি সবটা দেবো না, আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। এবার আমি দিয়ে দেবো মশলা বাটিটা ধুয়ে জল। আপনারা এখানে যেমন গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন। আমি আরেকটু জল দিয়ে দেবো, কারণ এগুলোই জল অনেকটাই টানবে। জলটা আমি এরকম দিচ্ছি, এরকম গ্রেভি রাখবো। এই গ্রেভিটার মধ্যে মটরশুঁটির এইগুলো দিলে পরে সব গ্রেভিটা অনেকটাই টেনে যাবে। এবার একটু এটাকে ফুটিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। এদিকে গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কড়াইশুঁটিগুলো একে একে দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো।
হালকা আছে। ভালোভাবে ফুটে গেছে, এবার আঁচটা বন্ধ করে দেবো আমি, দিয়ে এটাকে নামিয়ে নেবো। দেখুন ঝোলটা কতটা টেনে গেছে, এটুকুও টেনে যাবে ঠান্ডা হতে হতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। কত সুন্দর দেখুন গোটা গোটাই হয়ে আছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব কড়াই থেকে একটা বাটির মধ্যে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন।